একজন স্ত্রী তার স্বামীকে দর্শক স্বামীকে পালিয়ে যাওয়ার জন্য মানে তাকে সহযোগিতা করে। অপরাধের সাথে তো ছেলেদের সাথে মেয়েরাও আছে। স্ত্রী হায় হায় হায়, চারিত্রিক কতটা অবক্ষ। স্ত্রী স্বামীকে অপকর্ম থেকে বাঁচানোর কথা ছিল, চারিত্রিক ত্রুটি থেকে বাঁচানোর কথা ছিল একজন স্ত্রী পেয়ে মানুষ চারিত্রিক এই সমস্ত সমস্যা থেকে বাঁচার কথা ছিল। কারণ আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থাটাই করেছে তার যে লিপ্সা আছে এই লিপ্সাকে নিবারণ করার জন্য, তার চাহিদা নিবারণ করার জন্য। আর একজন স্ত্রী যখন একজন স্বামীকে এই অপকর্মে তাকে সহযোগিতা করে, সে কি রকম স্ত্রী, তার চরিত্র কতটা অবক্ষয় হয়েছে। হায় হায় হায়। স্ত্রী সম্পর্কে আল্লাহ কি বলছেন জানেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন তারা তোমাদের লেবাস পোশাক, তোমরা তাদের লেবাস পোশাক। স্ত্রী স্বামীর লেবাস পোশাক আর স্বামী স্ত্রীর লেবাস পোশাক। কি পোশাক মানে কি আপনি শীতকালে গায়ে দিবেন নাকি? না না, এটা বলেন। পোশাকের মাধ্যমে মানুষ যেমন শীত নিবারণ করে, পোশাকের মাধ্যমে যেমন সাধারণ সুতি জামা, আপনার চিকন মিহি জামা পরলে যেমন গরম দূর করা যায়, শীত নিবারণ করা যায়, মোটা কাপড় পরলে, পাতলা কাপড় পরলে গরম নিবারণ করা যায়, দূর করা যায়। তো কাপড়ের মাধ্যমে যেমন এই শীত থেকে বাঁচা যায়, কাপড়ের মাধ্যমে যেমন গরম থেকে বাঁচা যায়, আল্লাহ এখানে লেবাস বলেছেন, পোশাক বলেছেন স্ত্রীকে স্বামীর জন্য, স্বামীকে স্ত্রীর জন্য পোশাক বলেছেন। মানে হলো স্ত্রীর মাধ্যমে স্বামী গুনাহ থেকে বাঁচবে, স্বামীর মাধ্যমে স্ত্রী অপকর্ম থেকে বাঁচবে। যেখানে আল্লাহ স্বামীর মাধ্যমে স্ত্রী গুনাহ থেকে বাঁচবে বলছেন সারমর্ম, আবার স্বামী স্ত্রীর মাধ্যমে গুনাহ থেকে বাঁচবেন, এই আয়াত থেকে বোঝা যায় সেখানে স্ত্রী আরো স্বামীকে অপকর্মে লিপ্ত করার জন্য সহযোগিতা করে। কোরআনে পাকে আল্লাহ বলছেন, দোয়া শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোরআনে পাকে আল্লাহ স্ত্রী কেমন চাই, ও ভাই যুবক ভাইরা, স্ত্রী কেমন চান? টিকটকার আর আপনার মোবাইলে ছবি দেখে বিয়ে করবেন স্ত্রী, এইসব স্ত্রীর মাধ্যমে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন নাকি? চারিত্রিক অবক্ষয় থেকে বাঁচতে পারবেন নাকি? আজকে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, আল্লাহ তাআলার এই বৈধ পন্থা বিয়ের বন্ধন, এটা মানে হলো, এটার উদ্দেশ্য হলো একজন পুরুষ যেন, একজন মহিলা যেন অপকর্ম থেকে বাঁচতে পারে। আল্লাহ দোয়া শিখিয়েছেন, হে আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী দান করেন। স্ত্রী দোয়া করবে, হে আল্লাহ আমাদেরকে এমন স্বামী দান করেন, এমন সন্তান দান করেন যারা আমার চোখের শীতলতা হবে, যাদেরকে দেখলে চোখ শীতল হয়ে যাবে, চোখ চরিত্র পরিশোধন হতে পারে। বলতে পারবেন কয়টা কারণ দ্বারা? 5টি কারণ। 5টি কারণে মানুষের চারিত্রিক অবক্ষয় দূর হয়ে মানুষের চরিত্র পরিমার্জিত হতে পারে, পরিশুদ্ধ হতে পারে। তাকওয়া 1 নম্বর, তাকওয়া, আল্লাহর ভয়, খোদাভীতি। এই গুণটা যার মধ্যে থাকবে, চারিত্রিক পদস্খলন থেকে সে বেঁচে থাকতে পারে। মানুষের যে সমস্ত অনিয়ম দুর্নীতি আমরা দেখতে পাই, এই সব কিছুর মূলে হলো ক্ষুধাভীতি না থাকে। ক্ষুধাভীতি না থাকে, ওজনে কম দেওয়া, এটাও তো একটা চারিত্রিক সমস্যা। এটা কি শারীরিক সমস্যা বলবেন না চরিত্রের সমস্যা বলবেন? অবশ্যই শারীরিক ত্রুটি না তো, এটা চারিত্রিক ত্রুটি। ওজনে কম দেওয়া, মিথ্যে কথা বলা, ঠকানো মানুষকে, ভেজাল দেওয়া, উপরে ভালো নিচে মন্দ বলে, ভালো বলে চালিয়ে দেওয়া পণ্য, এই সব কিছুই হলো চারিত্রিক ত্রুটি। এই ব্যক্তির মধ্যে যদি ক্ষুধাভীতি থাকতো
তাহলে সে এটা করতে পারতো না যে আমার কাস্টমার না জানো, কিন্তু জাননেওয়ালা তো একজন আছে। কি আমার কাস্টমার না জানো, জাননেওয়ালা তো একজন আছে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কুরআনে পাকের এই আয়াত কি অর্থ এটা? আরে আমার কাস্টমার জানছে না, আমি তাকে 1 কেজি আলুর মধ্যে 3টাই পচা দিয়ে দিলাম। কি মালের মধ্যে ডেট নাই, প্যাকেটের গায়ে ডেট নাই, তারপরে জেনে শুনে আরেকজনকে দিয়ে দিলাম, সরল মনা মানুষকে। ত্রুটি আছে জেনেও নিজের লাভটাকে ঠিক রাখার জন্য, নিজের লাভকে ঠিক রাখার জন্য মানুষকে এটা ধরিয়ে দিলাম। কি মনে করে? সে জানছে না। কিন্তু আপনি কি জানেন না আপনার হাত, আপনার পা, আপনার কলব, আপনার হৃদয়, আপনার অঙ্গগুলো সেদিন আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। যেই হাত দিয়ে আমি মেপে দিয়েছিলাম, এই হাতেই আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা, কান, চোখ, এগুলো সাক্ষী দিবে। ওয়াল ফুআদা, অন্তর, কি চিন্তা করছিলাম অন্তর, এগুলো সাক্ষী দিবে। জাননেওয়ালা একজন আছে। এই যে একটা চিন্তা যে জাননেওয়ালা একজন আছে, খবর রাখনেওয়ালা একজন আছে, পর্যবেক্ষণকারী একজন আছে। আমি বদ্ধ কুঠিরের ভিতরে, যেখানে কেউ জানে না, আমার একমাত্র খাস পিএস ছাড়া, বিশেষ পিএস ছাড়া আর কেউ ছিল না এই কক্ষের ভিতরে। আমি যে নিয়েছিলাম অবৈধভাবে, আমি যে কালো অর্থ গ্রহণ করেছিলাম, সাদার সাথে যে কালো মিশ্রণ করেছিলাম, কেউ জানতো না। এমনকি আমার পিএস কেও বের করে দিয়েছিলাম, যাও বিশেষ কথা, বিশেষ কথা আছে, পার্টির সাথে বিশেষ কথা আছে। তো সেখানেও তো মহান আল্লাহ বিরাজমান, সেখানেও তো আমার আল্লাহ আছে। এই যে এক চিন্তা চেতনা, এটার নামেই হলো তাকওয়া। সবখানে আল্লাহ আছে, আপনি নিচ্ছেন, দিচ্ছেন। আজকে নিচ্ছেন, দিচ্ছেন, শুধু নেওয়াটা অপরাধ মনে করি। ও ভাই, দেওয়াটা অপরাধ না? তো এই জন্য বলছিলাম, সামাজিক বিশৃঙ্খলা, অশৃঙ্খলা, অশান্তি দূরীকরণে চারিত্রিক পরিশুদ্ধ লাগবে। আর চারিত্রিক পরিশোধন আসে 5টি কাজে, তোর মধ্যে একটি কাজ হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহ সবখানেই বিরাজমান। আমি দুর্নীতি করছি, অনিয়ম করছি, মিথ্যা বলছি, কেউ জানে না, কিন্তু সেখানে আল্লাহ জানে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শাসনকাল যখন চলছিল, ছদ্মবেশে খলিফাতুল মুসলিমিন ছদ্মবেশে বেরিয়ে গেলেন, মাঠ ঘাট পেরিয়ে, পথ প্রান্ত পেরিয়ে বিশাল এক শূন্য মরুভূমির মধ্যে গিয়ে উপস্থিত। সেখানে দেখলেন একজন রাখাল কিছু বকরি চড়াচ্ছে। সহজ সরল মনা রাখাল জিজ্ঞাসা করলেন, ভাই, আমি একটা বকরি তোমার কাছ থেকে নিতে চাই, দিয়ে দাও। আমি মুসাফির মানুষ, পথিক মানুষ, তোমার মালিক সে তো অনেক দূরে আছে, আপন জায়গায় আছে, তোমাকে তো দেখবে না, একটা ছাগল আমাকে দিয়ে দাও, আমি মুসাফির মানুষ, আমাকে দিয়ে দাও। বললে, জিজ্ঞাসা করলে বলবে যে এই একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে, যেটা স্বাভাবিক ঘটনায় ঘটে থাকে। ছাগল চড়ানোর সময় নিয়ে যায় বাঘে বা হিংস্র প্রাণী, এটা বলে দিবে, হয়ে যাবে শেষ। বলছে না, পারবো না। আরে ভাই, দাও না, তোমাকে কিছু টাকা দেই। রাখাল, এই দাঁড়ান, এক সাইডে পড়েন, এখানে বয়ান হচ্ছে, আপনি তো নামাজও পড়তে পারবেন না সুন্দর করে, কি অভ্যাস এগুলা? তো দেখেন, রাখাল বলছে, না, আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। আমার মালিক যদি জেনে যায়? আরে জানবে না, নাও কিছু টাকা দিয়ে দেই, মালিক জানবে না। বলছে যে ঠিক আছে। রাখালের কথা দেখেন, রাখালের চরিত্র আর আমাদের চরিত্র।
ও ভাই, ওই জামানার রাখালের চরিত্র আর আমাদের সভ্য মানুষগুলি যে আমরা দাবি করি সভ্য মানুষ, আমাদের চরিত্র দেখেন পার্থক্যটা কতটুকু। রাখাল বলছে আমার মালিক দেখবে না ঠিক, কিন্তু আমার মালিকের যিনি মালিক আল্লাহ, তিনি কি দেখবেন না? যদি আপনি বলতে পারেন তিনি দেখবেন না, তাহলে আমার ছাগল আপনি নিয়ে যান একটা। আহা, উমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলে বলছে, আমি তো এমন প্রজাই চাচ্ছি, আমার শাসন আমলে আমার প্রত্যেকটা প্রজা এমন বিশ্বাসী হোক। আমি তো এটার জন্যই মেহনত করছি, আমি তো এটার জন্যই পরিশ্রম করছি, আমি তো আজকে এটার জন্যই খাটনি খাচ্ছি। রাখাল, আল্লাহর ভয়, রাখালের মধ্যে আল্লাহর ভয় ছিল। তো যে কথাটা বলছিলাম, সমাজে আজকে অশৃঙ্খলা হচ্ছে, অশান্তি হচ্ছে, এগুলোর মূলে কি? মানুষের চারিত্রিক অবক্ষয়। চারিত্রিক অবক্ষয় দূরীকরণে 1 নম্বর হলো আল্লাহর ভয়। যদি কারো মধ্যে থাকে, তাহলে চারিত্রিক অবক্ষয় থেকে সে বাঁচতে পারবে। নাম্বার 2, সেটা হলো সুহবাতুস সালিহিন, সৎ সঙ্গী নির্বাচন করা। আজকে মানুষের সমাজে, আমাদের সমাজে যে সমস্ত অবক্ষয় হচ্ছে, দুর্নীতি, অনিয়ম, অশৃঙ্খলা, বিশৃঙ্খলা হচ্ছে, অশান্তি হচ্ছে, কাদের মাধ্যমে? দেখেন, ওই দেখেন না, আজকে সমাজের বেশিরভাগ অপকর্ম, অশান্তি, করাল ঘাস, এটা হলো উঠতি বয়সের ছেলে মেয়েদের মাধ্যমে। আজকে ইয়াবা ব্যবসা শহর পেরিয়ে গ্রামে গঞ্জ পর্যন্ত এই বিষাক্ত ভাস্প ছড়িয়ে গেছে। শুনে অবাক হলাম। আমি ছুটিতে বাড়িতে গিয়ে শুনলাম গহীন গ্রামে এই ব্যবসার জের ধরে একজন বাধা দেওয়াতে তাকে নৃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। গহীন গ্রামে এই ব্যবসা। কারা এদের সাথে জড়িত? বলেন কারা? এই উঠতি বয়সের ছেলে। আমি যদি বলি যে মেয়েরাও, আমার সাথে মনে হয় আপনাদের দ্বিমত থাকার কথা না। অপকর্মের সাথে এখন ছেলেদের সাথে, উঠতি বয়সের ছেলেদের সাথে মেয়েরাও এখন পিছনে পিছনে হাঁটছে। হ্যাঁ, কেন? ওই যে সৎ সঙ্গী না পাওয়ার কারণে অসৎ সঙ্গীর পাল্লায় পড়ে, কিশোর গ্যাং এগুলোর পাল্লায় পড়ে। এখন অসৎ সঙ্গীর বশীভূত হয়ে তার খপ্পরে পড়ে সমাজে যত ধরনের অশৃঙ্খলা, বিশৃঙ্খলা সমাজে ঘটছে। এজন্য এই চারিত্রিক অবক্ষয় দূর করার 2 নম্বর পন্থা হলো সঠিক এবং উত্তম বন্ধু নির্বাচন করা। আপনার সন্তান কার সাথে সঙ্গ দিচ্ছে? আপনি একজন ব্যবসায়ী, কার সাথে চলবেন? আপনি একজন চাকরিজীবী, কার সাথে চলবেন? বন্ধু নির্বাচন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারউ আলা দীনি খালিলিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি তাকে যদি চিনতে চাও, তার ধর্ম সম্পর্কে যদি যাচাই করতে চাও, তাহলে তার বন্ধুকে লক্ষ্য করো। একজন স্ত্রী তার স্বামীকে, দর্শক স্বামীকে পালিয়ে যাওয়ার জন্য মানে তাকে সহযোগিতা করে। অপরাধের সাথে তো ছেলেদের সাথে মেয়েরাও আছে। স্ত্রী, হায় হায় হায়, চারিত্রিক কতটা অবক্ষয়। স্ত্রী স্বামীকে অপকর্ম থেকে বাঁচানোর কথা ছিল, চারিত্রিক ত্রুটি থেকে বাঁচানোর কথা ছিল একজন স্ত্রী পেয়ে মানুষ চারিত্রিক এই সমস্ত সমস্যা থেকে বাঁচার কথা ছিল। কারণ আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থাটাই করেছে তার যে লিপ্সা আছে, এই লিপ্সাকে নিবারণ করার জন্য, তার চাহিদা নিবারণ করার জন্য। আর একজন স্ত্রী যখন একজন স্বামীকে এই অপকর্মে তাকে সহযোগিতা করে, সে কি রকম স্ত্রী, তার চরিত্র কতটা অবক্ষয় হয়েছে। হায় হায় হায়। স্ত্রী সম্পর্কে আল্লাহ কি বলছেন জানেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তারা তোমাদের লেবাস পোশাক, তোমরা তাদের লেবাস পোশাক। স্ত্রী স্বামীর লেবাস পোশাক, আর স্বামী স্ত্রীর লেবাস পোশাক। কি পোশাক মানে কি? আপনি শীতকালে গায়ে দিবেন নাকি? না না, এটা বলেন। পোশাকের মাধ্যমে মানুষ যেমন শীত নিবারণ করে,
পোশাকের মাধ্যমে যেমন সাধারণ সুতি জামা, আপনার চিকন মিহি জামা পরলে যেমন গরম দূর করা যায়, শীত নিবারণ করা যায়, মোটা কাপড় পরলে, পাতলা কাপড় পরলে গরম নিবারণ করা যায়, দূর করা যায়। তো কাপড়ের মাধ্যমে যেমন এই শীত থেকে বাঁচা যায়, কাপড়ের মাধ্যমে যেমন গরম থেকে বাঁচা যায়, আল্লাহ এখানে লিবাস বলেছেন, পোশাক বলেছেন স্ত্রীকে স্বামীর জন্য, স্বামীকে স্ত্রীর জন্য পোশাক বলেছেন। মানে হলো স্ত্রীর মাধ্যমে স্বামী গুনাহ থেকে বাঁচবে, স্বামীর মাধ্যমে স্ত্রী অপকর্ম থেকে বাঁচবে। যেখানে আল্লাহ স্বামীর মাধ্যমে স্ত্রী গুনাহ থেকে বাঁচবে বলছেন সারমর্ম, আবার স্বামী স্ত্রীর মাধ্যমে গুনাহ থেকে বাঁচবেন, এই আয়াত থেকে বোঝা যায় সেখানে স্ত্রী আরো স্বামীকে অপকর্মে লিপ্ত করার জন্য সহযোগিতা করে। কোরআনে পাকে আল্লাহ বলছেন, দোয়া শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোরআনে পাকে আল্লাহ স্ত্রী কেমন চাই, ও ভাই, যুবক ভাইরা, স্ত্রী কেমন চান? টিকটকার আর আপনার মোবাইলে ছবি দেখে বিয়ে করবেন স্ত্রী, এইসব স্ত্রীর মাধ্যমে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন নাকি? চারিত্রিক অবক্ষয় থেকে বাঁচতে পারবেন নাকি? আজকে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, আল্লাহ তাআলার এই বৈধ পন্থা বিয়ের বন্ধন, এটা মানেই হলো, এটার উদ্দেশ্য হলো একজন পুরুষ যেন, একজন মহিলা যেন অপকর্ম থেকে বাঁচতে পারে। আল্লাহ দোয়া শিখিয়েছেন, হে আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী দান করেন, স্ত্রী দোয়া করবে, হে আল্লাহ আমাদেরকে এমন স্বামী দান করেন, এমন সন্তান দান করেন যারা আমার চোখের শীতলতা হোক, যাদেরকে দেখলে চোখ শীতল হয়ে যাবে,